আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার বাইরে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে যে বিতর্কের দানা বেঁধেছিল, আজকে মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি পরিদর্শন করেন এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে বরখাস্ত করা হবে। সেই ঘটনাতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। সোমবারই ছাত্রী নিবাস পরিদর্শনে গিয়ে বড় ঘোষণা করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া তার উপস্থিতিতে সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। পরিদর্শনের সময় তিনি আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং হোস্টেলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। কি বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা, শুনুন। দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি, তার জন্য আজকে সকালে এসেছি। অনেক অবস্থা দেখেছি। আমি অফিসারকে আমি নির্দেশ দিয়েছি আজকের মধ্যে এগুলি কারবাই করার জন্য। এখানে যে খাওয়া দাওয়ার যে ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্টাইপেন্ড বাড়িয়েছি, এখন স্টুডেন্টের আরো 20 টাকা বাড়ানো হয়েছে। ডেইলি একটা স্টুডেন্টের 100 টাকা। তাদের খাওয়া দাওয়া, তাদের যে সিস্টেম পরিবর্তন করার কথা ছিল, এই সিস্টেম পরিবর্তন হয় নাই। তার জন্য আজকে হঠাৎ করে আমি এসেছি। ছেলে মেয়েদের এখানে এসসি এবং এসটি, এখানে যে আমাদের সরকার ব্যবস্থাপনা, এখানে তারা পড়াশোনা করছে এবং তাদের যে খাওয়ান পরিবর্তনের কথা ছিল, এই খাওয়ান পরিবর্তনগুলো হয় নাই। তার জন্য আমি নির্দেশ দিয়েছি যারা মাসি আছে এখানে রান্না করে, তারা আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি, এই মাসিরা নাকি ডেলি পেঁয়াজ, লবণ, তারপরে অনেক সবজি, আলু, সব সবজি নিয়ে যাচ্ছে, তাদের খাওয়ানগুলি কেড়ে নিয়ে যাচ্ছে। তার জন্য অ্যাকশন নেওয়ার জন্য আমি বলেছি এবং দিদিমণি অসুস্থ আছে, কাজ করতে পারছে না, ছেলে মেয়েদেরকে দেখতে পারছে না, দিদিমণিকেও। মন্ত্রী বিকাশ দেববর্মা পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি এই ঘটনার সঙ্গে যারা রান্নার কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার তিনি ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামীকাল থেকে সকল অভিযুক্ত কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রী আরও বলেন, যাতে ছাত্রীরা নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারেন, খাদ্যের মান এবং হোস্টেল পরিচালনার কোনো ধরনের যেন অনিয়ম না হয় সেই বিষয়ে অবশ্যই প্রশাসনিক নজরদারি রাখা হবে এবং ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।